সবাই পাবে। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি আনিসুর রহমান। যে স্যার আপনার কাছে আমাদের চাওয়া একটাই, স্যার বাকিটা বুঝে নিয়ে গেছে, পে স্কেল তো ওটা আমার উপরে ছেড়ে দিন, অন্য কোনো দাবি থাকলে সেটা বলুন। বললাম যে স্যার আমাদের আর কোনো চাওয়ার নেই আপনার কাছে, আমাদের অন্য কোনো দাবি নেই স্যার। আপনি যেভাবে আগে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য জোরালো বক্তব্য রেখেছেন, আমরা স্যার এখনো সেই একই রকম জোরালো বক্তব্য আপনার মাধ্যমে আমরা শুনতে চাই, এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই বিষয়টা অবহিত করবেন। এটা স্যার আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। স্যার হেসে দিয়েছেন এবং স্যার এটাও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যেন আমরা আস্থা রাখি। তবে এই মুহূর্তে আপনারা যারা অনেকেই বলতেছেন বা অনেকেই ভাবতেছেন যে আন্দোলন, এই মুহূর্তে কোনোভাবেই রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা বলেন যে রাস্তায় আন্দোলন দেন বা এটা করেন ওইটা করেন, তারা আমাদেরকে উস্কাচ্ছেন। আমাদেরকে বলেন যে আন্দোলন দেন, এইটা দেন ওইটা দেন, আমরা কিছু করতে পারতেছি না, আপনারা কিছু করে দেখান। তাদেরকে বলছি, যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে বলছি আপনারা কিছু করে দেখান। পে স্কেল হলে তো আপনিও খাবেন না? তাহলে আপনাদেরও এইটা নিয়ে আপনাদের কথা বলা উচিত, আপনাদেরও এই বিষয়ে কাজ করা উচিত। আপনারা যতটুকু পারেন আপনাদের মতো করে আপনারা চেষ্টা করেন, আন্দোলন করেন, সমস্যা কি, কে না করছে। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রামের আমরা এই মুহূর্তে ডাক দিতে পারবো না। তবে হ্যাঁ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম যেটা আমরা যে সভা সমাবেশ, সেগুলি আমরা চালিয়ে যাব। যেমন ইফতার পার্টি, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, এবং আমরা একজন সচিব স্যারের সাথেও আলোচনা করেছি, তিনিও আমাদেরকে এই কথাটাই বলেছেন যে না, আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আছেন, সবচেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবিটা যেন আমরা চালিয়ে রাখি। কারণ আপনারা জানেন যে ওই যে নরসিংদী না কোন জায়গায় জানি ওই যে একটা রেপ কেস হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই প্রচার হওয়ার কারণেই কিন্তু সেটা সরকারের নজরে এসেছে। তেমনি আপনারাও আমাদের এই দাবির কথাগুলি আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আপনারা সোচ্চার হন, সোশ্যাল মিডিয়াতে দাবির কথাগুলি তুলে ধরুন। আপনারা যদি নিজেরা নিজের দাবিটা তুলে ধরেন তাহলে অবশ্যই কিন্তু এই দাবির কথাটা সরকারের নজরে আসবে। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ এটা যে আমরা ঈদের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা খুশির সংবাদ শুনতে চাই। কেননা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কিন্তু 10টা বছর পর্যন্ত ঠিক মতো ঈদ করতে পারে না, তারা নতুন জামা কাপড় পরতে পারে না, ছেলে মেয়েদের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, স্ত্রী সন্তানের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, বৃদ্ধ বাবা মার জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, কিংবা তার আত্মীয় স্বজনকে কোনো একটা উপহার দিতে পারে না, এমনকি নিজে যে একটা ভালো জামা কাপড় কিনবে সেটাও পর্যন্ত করতে পারে না। তবুও আমাদের কর্মচারীরা ঋণে জর্জরিত, আমাদের প্রতিটা কর্মচারী ঋণে জর্জরিত। ইভেন আমি নিজেও, আমি ব্যাংক থেকে 2বার লোন নিয়েছি, জিপিএফ থেকে লোন নিয়েছি, কিন্তু আমি নিজেও, আমি 9ম গ্রেডে চাকরি করেও আমি কিন্তু ঋণের দায়ে জর্জরিত। এখন আপনারা অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করেন বা যে যাই বলেন, আমি তাদেরকে কিচ্ছু বলবো না। এটা আপনাদের রুচি, আপনাদের বংশ পরিচয়, আপনারা কিরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করবেন, কিভাবে আপনারা নেবেন, বিষয়টা সম্পূর্ণই আপনাদের উপরে। আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন, জানাতেই পারেন, কারণ এটা সোশ্যাল মিডিয়ায়। এখানে আপনি গালি দিলেও কেউ নিষেধ করবে না, আপনি কারো প্রশংসা করলেও কেউ নিষেধ করবে না। বিষয়টা হলো আপনার রুচির পরিচয় পাওয়া যাবে যে আপনি কি করছেন। তবে যারা আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বা আমাদের দিকে আঙ্গুল উস্কাচ্ছেন, তাদেরকে বলবো আমাদের দিকে আঙ্গুল জাগানোর আগে নিজের দিকে আঙ্গুলটা ঘুরান যে আপনি কি করছেন এই জাতির জন্য। আরে বাবা, আমার মতো এতটুকু একটা ছেলে গতকাল থেকে আজকে পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আর বাংলাদেশে আর কোন নেতা আছে আমাকে একটু বলেন, যে আর কোন সংগঠনটা আছে যে এভাবে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পে স্কেলের দাবির সংক্রান্ত বিষয়গুলি তাদের সামনে তুলে ধরেছে। এবং আপনারা এটাও জানেন যে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা স্মারকলিপি দিয়েছি।
এবং আপনারা এটাও জানেন যে ইতিপূর্বে আরেকটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় একটা স্মারকলিপি প্রচার করা হচ্ছে। সেই স্মারকলিপির শেষের 3টা লাইন আপনারা পড়ে দেখবেন। সেখানে লেখা আছে 15ই ডিসেম্বর 2025 মধ্যে পে স্কেলের গেজেট চাই। 15ই ডিসেম্বর 2025 কি আছে বলেন? আজকে একজন সচিব স্যারের সাথে আমরা এই বিষয়টা তুলে ধরেছি। তিনি খুব ধিক্কার জানাইছেন এবং তিনি অবগত হয়েছেন। তিনি নিজেই আমাদের কাছে বলেছেন যে এইটা কারা করছে, এই যে এইভাবে লিখছে 15ই ডিসেম্বর 2025 মধ্যে গেজেট চায়, এই মূর্খ কারা? তারপরে আবার 1:4 অনুপাতে আপনি 35,000 টাকা চাচ্ছেন এখন, যেখানে একটা পে কমিশন রিপোর্ট দিয়েছে সর্বনিম্ন 20,000 টাকা, সেইটাকে আপনি আবার 35,000 টাকা করে দাবি করতেছেন। তার মানে আপনি আবার নতুন করে আপনি দাবি জানাচ্ছেন। নতুন করে দাবি জানাতে গিয়ে যদি 14 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, 22 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, সেটা আপনি বুঝতেও পারতেছেন না। কারণ কোনোভাবে যদি সরকার এই যে এটা যদি আমলে নেয় যে আপনারা সর্বনিম্ন আবার 35,000 টাকা চাচ্ছেন, কোনোভাবে যদি এটা সরকার আমলে নিয়ে বলে ঠিক আছে তাহলে আমরা এখন আবার নতুন করে পে কমিশন গঠন করব, তারা আবার যাচাই বাছাই করে দেখবে যে 35 করা যায় না 40 করা যায় না 30 করা যায়, সেটা আবার যাচাই বাছাই করে দেখবে, তখন কি করবেন? তাহলে এই যে আপনারা এই কাজগুলি করেন, এটা কেন করেন? আপনারা একটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচারের আগে 1000বার চিন্তা করবেন যে আমি কি প্রচার করছি, কি দিচ্ছি, সেটা কতটুকু যুক্তিযুক্ত। একজন প্রধানমন্ত্রীর কাছে আপনি যদি স্মারকলিপি দেন, ভুলভাল লেখেন, একটা গরুর রচনার মতো লেখেন, তাহলে সেটার কোনো গুরুত্ব পাবে? এজন্য বুঝে শুনে কাজ করতে হবে। শুধু বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না, বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না। আর আমাদের তথাকথিত কিছু নেতারা আছে, তারা আমাদেরকে বরাবর হিংসা করে, আমাদেরকে প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বী মনে করে। অথচ প্রতিটা মানুষের দাবি কিন্তু একটাই। আজকে প্রতিটা মানুষের দাবি একটাই, কি? আমরা পে স্কেল চাই। তাহলে সেই চাওয়াটা কি আপনি একাই চাইবেন? আর কেউ কি চাইতে পারবে না? আর কেউ চাইতে পারবে না? প্রতিটা সংগঠনের দায়িত্ব, প্রতিটা সংগঠনের অধিকার আছে আপনার এই পে স্কেল নিজের অধিকার নিয়ে কথা বলার। প্রত্যেকটা সংগঠন থেকেও যদি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়, প্রতিটা সংগঠন থেকে যদি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে তারা দাবির কথা জানান, তাতে ক্ষতি কি? আমরা কেন আরেকজন সংগঠন আরেকটা সংগঠনকে প্রতিদ্বন্দ্বী ভাববো? আমরা কি এখানে অন্য কিছু নিয়ে কাজ করতেছি? আমাদের সকলের দাবি একটাই, জিয়া ভাই সাউন্ডটা কমাতে হবে। আমাদের সকলের দাবি একটাই, সেটা হচ্ছে কি? পে স্কেল বাস্তবায়ন করা। এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আমরা সারা দেশের মানুষকে ডেকে ডেকে ঢাকায় আনি, সারা দেশের মানুষকে আহ্বান করি, আন্দোলনে যোগ দিতে বলি। তাহলে আপনি আরেকটা সংগঠন যখন দাবি নিয়ে কাজ করছে, আপনি তাদেরকে কেন হিংসা প্রতিপরায়ণ মনে করতেছেন? আপনি আরেকটা সংগঠনকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবতেছেন? একটা নেতার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো কি জানেন? সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো সে অন্য সংগঠনের নেতৃবৃন্দকে সম্মান করা। আপনি যখন একজনকে সম্মান করবেন, আপনি যখন অন্য একজন নেতাকে সম্মান করবেন, আপনাকেও সেই নেতারা সম্মান করবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়। আপনি যখন অন্যকে সালাম দিবেন, তাহলে তখন নিশ্চয়ই সেই লোকটাও আপনাকে সালাম দিবে, সালামের জবাব দিবে। এজন্য আপনি মানুষকে যতটা পারেন সম্মান করবেন। আপনি যখন সম্মান করবেন, যতটা সম্মান করবেন, ততটা সম্মান পাবেন। আপনি যদি একজনকে হিংসা করেন, আপনি জানেন যে হিংসা করে আজ পর্যন্ত কেউ উজ্জ্বল হতে পারেনি। হিংসা করে কেউ ধ্বংস হওয়া ছাড়া, অধঃপতনে যাওয়া ছাড়া কেউ কিন্তু উন্নতি করতে পারেনি। আপনি হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবেন সাময়িকভাবে, কিন্তু নিজের উন্নতি করতে পারবেন না। তাই নেতা হতে হলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে। আপনি যদি নেতা হতে চান,
তাহলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি নিজেই অনেক বড় নেতা, তাহলে আপনি কোনোদিন নেতা হতে পারবেন না। আপনি যদি নিজেকে অনেক বড় নেতা মনে করেন, তাহলে কোনোদিন আপনি নেতা হতে পারবেন না। আপনাকে নেতা হতে হলে আগে নিজেকে কর্মী ভাবতে হবে এবং অন্য যে নেতা যারা আছে তাদেরকে নেতা ভাবতে হবে। তখন আপনার মধ্যে নেতৃত্বের ভাব তৈরি হবে, আপনি তখন নেতৃত্ব দিতে পারবেন। আর আপনি যদি অন্যদেরকে ছোট মনে করেন, অন্যদেরকে হেয় করেন, এতে আপনি দেখতে পারতেছেন বা আপনারা বুঝতেছেন হিংসা করে আজ পর্যন্ত কেউ আগাতে পারেনি। আমরা কিন্তু তারুণ্যের শক্তি নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলছি এবং আমরা এই পর্যন্ত বর্তমান পর্যায়ে আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমরা একসাথে কাজ করব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন